আমরা তো মানুষকে কিছু চিকিৎসা দিব, চিকিৎসা দিতে গেলে নিজেদের সুস্থ থাকতে হবে। নিজেদের সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ টপিক শুনেন। ধরেন এই যে আমাদের যে এই যে স্টমাক, এই স্টমাকের ভিতর সারাদিন যে স্টমাক জুস, গ্যাস্ট্রিক রস বলে, এটা মাত্র 2 লিটার সিক্রেশন হয়। 2 লিটার সিক্রেশন হয়। আমাদের স্টমাক আছে, স্টমাকের ভিতর যে জুস আছে, এই জুস স্টমাক রস যেটা বলে, হজম ক্রিয়ার জন্য বিভিন্নভাবে সহায়তা করে। এটা 2 লিটার সিক্রেশন হয়। এখন আমরা যদি এই রসটা 2 লিটারের বেশি খরচ করে ফেলাই, তখন কি এই দিতে পারবে? তখন এই অর্গানটার কষ্ট হবে না? প্রতিদিন যদি এরকম 2 লিটার দেওয়ার পরেও তাকে এক্সট্রা দিতে হয়, তখনই তো সে কষ্ট পাবে, তার জন্য সে কাজ করতে পারবে না, অন্য অন্য অর্গানে ক্ষতি হবে। 2 লিটারের বেশি সে দিচ্ছে না, আবার এই শরীরের তারতম্য অনুপাতে কমবে, বাড়বে না। আপনি যদি এইটা খাবার দেন, ধরেন খাবার 2 লিটারে সর্বোচ্চ ধরেন 5 কেজি কিংবা 1 থেকে 4 কেজি পর্যন্ত খাবারগুলো সে করতে পারতেছে, মন্ড করতে পারতেছে। আমরা যদি আর সে বেশি দেই, তখন কি হবে? হ্যাঁ, তাহলে এটা আপনার ভালোভাবে পরিপাক হবে না। পরিপাক না হলে এইখান থেকে শুরু, তারপর এই ইন্টেস্টাইন দিয়ে যাবে, স্মল ইন্টেস্টাইনে থাকবে, লার্জ ইন্টেস্টাইনে থাকবে, তারও পায়খানায় বেরোবে। এইখান থেকে যদি কষ্টকর হয়ে যায়, তা সারা অবস্থা তো যাইতে তার প্রচুর কষ্ট থাকবে। এরকম করে আমরা অসুস্থ হই। তারপর অসুস্থ হওয়ার পর্যায়টা হলো 2 লিটারের বেশি খরচ করার চেষ্টা করি প্রতিনিয়ত। তার মানে খাবারগুলো কম খাইতে হয়, খাবারগুলো এত কম খাইতে হয়, কিন্তু আসলে মুখের যে একটা রুচি, এটা তো আল্লাহ পাক প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে। মুখের রুচি এটা দিবেই তো, মুখের রুচি এটা স্বাভাবিক। রুচি আছে দেখে খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, খাইতে থাকবেন, এরকম তো না। খাইতেই থাকবেন এরকম। এখন মানুষকে একটা মানুষ আপনার কাছে আসলো, যে বললো আমার তো রোগ বিধি নাই, এখন রোগ বিধি যাতে না হয়, তাহলে কি করণীয়? তাহলে আমার একটা টপিক্স দেন। আপনি কি টপিক্স দিবেন? এটা আল্লাহ পাক দেয়, আল্লাহ পাক তো দেয়, কিন্তু একটা শৃঙ্খলা দিয়েছে, শৃঙ্খলার বাইরে গেলে বেশি হবে আসে, আর শৃঙ্খলার ভিতর থাকলে একটু কম ভাবে আসবে। শৃঙ্খলার ভিতর থাকলে কম ভাবে আসবে। এখন আপনার হিসাবে তো বলতে হবে যে এরকম এরকম কিছু ফাংশন আছে, স্টমাকের 2 লিটারের বেশি জুস দেয় না। আমরা যে এই জুসগুলো খাবারের সাথে মিশা পরে খাবারগুলো হজম হইয়া পরিপাক হয়ে বের হয়, যদি এর চেয়ে বেশি দেই, তখন তো সে জুস আর পাবে না, না পায় সে খালি মাঠে থাকতে থাকবে বিভিন্ন এনজাইম, যেমন হাইড্রোক্লিক অ্যাসিড আছে, আরও ক্ষতিকর কিছু এনজাইম আছে, এগুলো এসে বের করে তাকে অসুস্থ বানিয়ে ফেলবে। যার জন্য মানুষ অসুস্থগুলো হয়। অসুস্থ হওয়ার কারণগুলো এরকমই। অমিতচার মানে সে মিতব্যয়ী না হইয়া অমিতব্যয়ী হয়ে যায়। প্রত্যেক অর্গানেরই একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। আমরা ভাত, রুটি এগুলো যে খাই, এগুলো ধরেন আপনার এইখানে কোনো জুস নাই, লিভার, স্টমাকে কোনো জুস নাই, এগুলো করার জন্য, হজম করার জন্য মুখের থেকে একটা লালা রস যায়, টয়লিন আরও কি যায়, তারপরে যে এই অগ্নাশয়, ইন্টেস্টাইন, এগুলো মিশা হজম ক্রিয়া করে। এখন প্রত্যেক দিন ভাত খাওয়া ছাড়া আমরা থাকছি না, প্রচুর পরিমাণে ভাত খেয়েছি। আপনি যদি সারা দিনে একবেলা ভাত খেলেন, আরেকবেলা সবজি খেলেন, আরেকবেলা আপনার কিছু ফল ফ্রুট খেলেন, পানি খেয়ে থেকে গেলেন, তাহলে অসুস্থ হবে না। এখন সবশেষে আমরা যেটা বলতেছি, মানুষ যারা বুঝে যে অসুস্থ তো আমি খাইতে পারি না, এই জন্য অসুস্থ। আসলে দেখবেন যারা বস্তিবাসীতে আছে ওদের রোগ বৃদ্ধি কম, যারা গরিব বেশি এদের রোগ বৃদ্ধি কম। দেখবেন হিসাবে গরিব যারা খাইতে পারে না এদের রোগ বৃদ্ধি কম, আর যারা বেশি খাইতে পারে এদের রোগ বৃদ্ধি বেশি। তার মানে রোগ বেশিরভাগ হয় খাবারে, বেশি বেশি খাবারে, অতিরিক্ত খাবার। আপনি পুষ্টিকর খাবার খান, কিছু করার নাই, আপনি পুষ্টিকর খাবারই খাচ্ছেন, সারাদিন গুস্ত, পোলাও, মাছ, মাংস এগুলো খাইয়া এক করে রাখলেন, ভরে রাখলেন, কিন্তু আপনার 2 লিটারের বেশি জুস আসছে না, তখন কী হবে? ক্ষতি হবে না? আপনি পুষ্টিকর খাবারই পরিমিত মাত্রায় না খাইয়া অপরিমিত বেশি মাত্রায় খাইছেন, তখন তো রোগ হয়ে যাচ্ছে। তার মানে আপনার টাকা থাকার পরেও আপনি রোগী হচ্ছেন, আপনি পর্যাপ্ত ইচ্ছা করে ফিরতে পারছেন না, শুধু একটা জিহ্বাকে হেফাজত করার জন্য, জিহ্বারে। এখন মানুষকে তো এটা বুঝাইতে হবে যে আসলে আপনার পর্যাপ্ত খাবার রুচি আছে,
পর্যাপ্ত টাকাও আছে, তো খাইতেও পারতেছেন, এরপরেও খাওয়া কমাই দিতে হবে, নতুবা এগুলোর উপর একবার বেশি মানে কি টর্চার করা হবে। সে দিতে পারে 2 লিটার, গাভী 2 লিটার দুধ দেয়, আপনি কি গাভীকে যদি ইচ্ছা মতো পিটান তাহলে কি 2.5 লিটার দিবে? যেমন টানলে দিবে, তারপরে আর দিবে না, সে চলে যাবে। ঠিক এইখানে এইরকমই, এর বেশি সিক্রেশন হয় না। এর বেশি আপনি যখন খাবার যদি দেন তাহলে ওকে সিক্রেশন করার জন্য টর্চার করা হয়। টর্চার কতদিন? প্রতিদিন। আমাদের বাংলাদেশের যে খাবারের লাইফস্টাইল এখন, এই খাবারের লাইফস্টাইলে সবাই এই স্টমাককে নির্যাতন করতেছি। প্রতিদিনই একে বেশি পরিমাণে জুস সিক্রেশন করার জন্য টর্চার করা হইতেছে। তাহলে প্রত্যেক দিন হইতে হইতে সে তো আর সুস্থ থাকতে পারতেছে না। এখন এটা বুঝে হোক আর অবুঝে হোক, ধরেন খাওয়া আপনার 5-7 বেলা খায়, তারপরে একবার খায় শুন, যখন স্টমাক না ভরে, মানে তৃপ্তি সহকারে স্টমাক ভরছে না, এগুলো খাইতেই থাকে। এগুলো তৃপ্তি সহকারে খাবারের জায়গা যখন নাই, আপনার স্টমাকের জায়গা নেই, তখন উঠে। তাহলে কি হইলো এটা? যতক্ষণ পর্যন্ত পেট ভরা বলে না, যতক্ষণ পর্যন্ত জায়গা আছে খাইতেই থাকে। এইভাবে যতক্ষণ পর্যন্ত জায়গা আছে খাইতে থাকে, এইভাবে সারাদিনে একবেলা করতে পারেন, এর বেশি হয় না। আর 3 বেলা করা হয়, তার মানে আমরা যখন বয়স একটু উঠতে শুরু করে তখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। এই জন্য বাংলাদেশের মানুষের বেশিরভাগ ধরেন ডায়াবেটিস, স্থূলতা, মাথা ঘোরানো, হার্ট ডিজিজ, এগুলো বেশিরভাগ হয়ে যাচ্ছে। তো আমরা যে মেসেজটা দিয়ে দিলাম, এই মেসেজটা হলো যে আসলে খাবার পর্যাপ্ত থাকা সত্ত্বেও আমাদের পরিমাণ মতো খেতে হবে, পরিমিত, সীমিত পরিমাণে কম, এবং এমন একটা আইডিয়া থাকতে হবে যে আমার এই 2 লিটার জুসের ভিতর যে পরিমাণ খাবার দরকার এতটুকুই যেটা খেতে পারি। আর যারা এগুলো খাবার বেশি, শুধু ধরেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি সবাই, এই সুস্থগুলো 5 বছর পরে যে সুস্থ থাকবে এটা বলতে পারবেন? এটা বলা যাবে না। 2টা কারণ আবার আছে। আল্লাহর পক্ষ থেকে আসে, যে আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসে এগুলো তো নিয়ামত স্বরূপ আমরা ধরতে পারি আবার। আর যেগুলো কষ্ট লাগে, আহ আর চিন্তায় শেষ, এগুলো তো নিয়ামত স্বরূপ বলা যাচ্ছে না আবার। এগুলো তো ফল, এই যে এগুলো তো একটা ফল, এগুলো তো অমিতাচার করে হচ্ছে না আপনার। আমরা যে এই যে পড়তে যাই, কালকে পড়তে গেলাম, দেখলাম যে 2 লিটার জুস আসে, এর বেশি আসে না। লালাস রস থেকে একটা নির্দিষ্ট আছে, অগ্নাশয় থেকে একটা অগ্নাশয় রসের লিমিটেড আছে। আর প্রচুর পরিমাণে কাজ করতে হয়, এটার তো কাজ করতে হয়। এইখানে আমাদের একটা অর্গান আছে, এটা বলে প্যানক্রিয়াস, অগ্নাশয় যেটা বলে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে সব ধরনের খাবারের ভিতরেই এইখান থেকে কিছু এনজাইম সিক্রেশন করতে হয়, সব ধরনের খাবারই। মানে সারাদিন এর আর নাই, মানে নিস্তার নেই। তো এর নিস্তার নাই, তাহলে এইটা তখন যখন কাজ করতে হয় শেষে ডায়াবেটিস। এই জন্য খাবার যে প্রথম থেকে কেউ কম খায় এদেরও ডায়াবেটিস হবে না। পরিশ্রম না করলেও প্রথম থেকে যদি খাবারও কম খায় এদের ডায়াবেটিস হবে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না, খুব গুরুত্বপূর্ণ, অথচ আমরা খাইয়ে মরতেছি এখন।